এসেছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, সে আরব আমিরাত আজকে সে শায়েকরা ফুটবল খেলার পিছনে কোটি কোটি টাকা আজকে তারা ব্যয় করছে, কিন্তু মাজলুম ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর মতো তাদের সেই সমর্থন হয়নি। আপনারা দেখেছেন ফিলিস্তিনের এক বোন, তিনি তার সন্তানকে দাফন করেছেন নিজ হাতে। সর্বশেষ তার স্বামীকে দাফন করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান এবং স্বামীকে আমি দাফন করলাম, কিন্তু আমার এত কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে ফরিয়াদ আমার রাসূল যেন এই আরবদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন সুপারিশ না করে। আপনারা জানেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল যারা কবিরা গুনাহ করবে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা আজকে এখান থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এই আরব এই দালালদেরকে তুমি তোমার নবীর সুপারিশ তুমি তোমার কাছে নসিব করিও না। আমরা বলে দিতে চাই আরবরা তুমি কোনো ভূমিকা না রেখে বিশ্বের সকল ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে যে দালাল আরব রাষ্ট্রকে বয়কট করবে। আমরা বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমার ভাই রাহিম বলেছে আপনার টাকার দেওয়ার প্রয়োজন নাই। এদেশের মানুষ আমরা ইতিপূর্বে রোহিঙ্গাদের পাশে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছি। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীকে সেখানে পাঠিয়ে সহযোগিতা করেছেন। আপনাকে বলবো আজকে থেকে আপনি তহবিল যে মাসুম ফিলিস্তিনিদের জন্য এলান তহবিলের ঘোষণা করুন। বাংলা রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ বড়রা রক্ত বিক্রিদের হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। আপনারা সকলে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। এবার প্রবাসীকে ধন্যবাদ, বিশেষ করে পুরার অপমান তহবিলের পর যে কোনো আন্দোলন সংগ্রামে সর্বাগ্রে থাকে। আমরা এই দেশকে স্বাধীন করেছি, আমরা এই দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে ভারত বারবার আমাদের দেশকে দখল করার জন্য স্বপ্ন দেখতেছে। আমরা ভারতকে বলে দেব এটা ফিলিস্তিন আর মায়ের মানুষ, তোমাদের কামান আছে, বুলেট আছে, অস্ত্র আছে, কিন্তু আমাদের ইমান আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শুরু করে আমরা এই দেশে কালেমা পতাকা উত্তোলন করবো, কালেমা পতাকা উত্তোলন করবো। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই ভূমি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসলো। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলেম দ্বীন ওয়াইজ মাওলানা আবু সালেহ। বক্তব্য প্রদান করবেন মাওলানা আবু সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا أو كما قال عليه الصلاة والسلام। আসলে ভাই অনেক কথা হইছে, অনেক কথা আমরা শুনছি। আমাদের এখন দায়িত্ব হইল আল্লাহ পাকের কাছে ইহুদিদের ব্যাপারে, ইহুদিদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করিয়া দেয়। আমাদের যতটুকু শক্তি আছে, আমাদের শক্তি পরিমাণ আমরা ব্যয় করছি। আমাদের শক্তি যেখানে শেষ, এখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের শক্তি শুরু করে। এই জন্য দোয়া করতে কিন্তু হাত উঠান লাগে না। এই মজলিসের মধ্যে অন্তরের থেকে আজকে আমরা 3 বার দোয়া করব, আল্লাহ তাআলা যেন সমস্ত ষড়যন্ত্রকারীকে, ইহুদিবাদদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করিয়া দেন। অন্তরের অন্তরস্থল থেকে আল্লামা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি একবার ডাক দিয়েছিলেন ইয়া আল্লাহ করি, আপনাদের মনে আছে? এরকম অন্তরের থেকে একটু আমরা ডাক দিতে পারবো আল্লাহ তাআলাকে? সাথে এখনই ডাক দেন ইয়া আল্লাহ। মেহরবানি করে মুসলমানদেরকে হেফাজত করে, ওদেরকে ধ্বংস করে দেন। আমাদেরকে হেদায়েতের দোয়া করবেন না, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম দোয়া করতে, হেদায়েতের দোয়া করতে বলেন না, করে নাই হেদায়েতের দোয়া। বলছে ওয়াইন
কি কইছে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা এরপরে আয়াত কি ওয়াইন তাজারহুম যদি আমরা একটা কাফেরও ছাড়িয়া দেন এই কুত্তার ভেতর ধরে কুত্তাই হইল ওয়াইন তাজারহুম ইন তাজারহুম ইযিল্লু ইবাদাক সমস্ত বান্দাদেরকে গুমরাহ বানিয়ে দিবে ওয়ালাম ইয়াজিদ লা ইল্লা কাফারা কারণ কুত্তার পেটের থেকে কি আশা করা যায় গরুর বাছুর আশা করা যায় বলেন না আশা করা যায় যায় না তাহলে ওদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত না দিয়ে আল্লাহ তাআলা কি করিয়া দেয় ধ্বংস করিয়া দেয় এই জন্য 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারবো ইনশাআল্লাহ একটা কথা মনে রাখবেন দোয়ার মতন শক্তিশালী জিনিস পৃথিবীতে কিছু নাই এই কথাটা মিছিলের কোনো দাম নেই দোয়ার হলো সবচেয়ে বেশি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে কি করবো দোয়া করবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তাদের বিরুদ্ধে 24 ঘন্টা দোয়া করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ